আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা আমের কাঁচা ঝুরি আচার করার জন্য 5টা টসটসে কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবং একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে যাতে আমে কোনো পানি না থাকে। এরপর আমগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই আমটা কিন্তু ছেলার পর আর ধোয়া যাবে না। একটা গ্রেটার নিয়ে ভালো করে এই মোটা জায়গাটা দিয়ে আমি গ্রেট করে নিব, ঠিক এইভাবে। এই আমটা আচারটা খেতে ভীষণ 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 মজার আর বানানো খুবই ইজি। গ্রেট করা হয়ে গেলে এই আমগুলোর মধ্যে আমি উঁচু করে 1.5 চামচ লবণ দিয়ে মেখে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। এখানে একটা ব্যাপার মনে রাখবেন, এই লবণটা কিন্তু একবারেই দিতে হবে, পরে আর লবণ দেয়া যাবে না। 4 ঘন্টা পর এই আমটা থেকে আমি চিপে চিপে পানি বের করে নিব যাতে আমের গায়ে কোনো রকম কোনো পানি না থাকে, এবং যে পানিটা বের হবে সেই পানিটাকে ফেলে দিব। আমটাকে ঠিক এইভাবে ভালো করে চিপে নিতে হবে। এই আচারটা কিন্তু আপনারা 1 বছর বাহিরে সংরক্ষণ করতে পারবেন। এর মধ্যে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল এবং 1/2 কাপ চিনি। আমি প্রথমে অর্ধেকটা দিব এবং এটাতে লাগবে আদা কুচি আর শুকনো মরিচ কুচি। এখানে আমি আদা কুচি দিয়েছি 1 টেবিল চামচ এবং 4-5টা শুকনো মরিচ কুচি। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটু টেস্ট করে দেখবেন যে আর কিছু লাগবে কিনা। আমার এখানে একটু টকটা কম মনে হওয়াতে আমি আরও 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম এবং বাকি যে চিনিটা আছে সেটাও দিয়ে দিলাম। এই সিরকাটাই কিন্তু এই আচারটাকে খুব ভালো রাখবে সংরক্ষণ করতে। ভালো করে মাখা হয়ে গেলে, চিনিটা গলে গেলে তারপর এটাকে আমি একটা কাচের বয়মে তুলে ফেলবো। এই আচারটা খেতে এত মজার যে 1 বছর তো থাকবেই না, তার আগেই শেষ হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।